তোমরা অনেকেই জানো গতকালকে হচ্ছে আমার বড় বোনের বাসায় গেছিলাম। তো আমার আব্বা আম্মার সাথে আমি গেছিলাম, আমার ছোট বোন গেছিল বড় বোনের বাসায়। তো এই যে বড় বোনের ছোট বাবু, এই যে আমার ছোট্ট মা, সে তো আমার বানানো এই লেহেঙ্গা ছাড়া কোথাও নাকি এই সব জায়গায় গেলে নাকি সে এই লেহেঙ্গাটা পরবে, তার ভীষণ পছন্দ। তো এই যে আজকে হচ্ছে আমরা বের হব, একটু ঘুরতে যাব যশোর বিনোদিয়া পার্কে। তো আমার 3 বোন রেডি হচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে ওইদিকে আমার আব্বা মা সবাই হচ্ছে গোছগাছ করতেছিল, মহিমাও যাবে। তো এই যে আমার বড় আপু সব ঠিকঠাক করে গোছগাছ করে যাচ্ছিল, কারণ সাংসারিক হলে যা হয়, সংসারে কত কাজ কাম থাকে, সব গোছাই গাছাই রেখে যাচ্ছিল, যেহেতু আপুর হচ্ছে শ্বশুর বাসায় থাকবে। তো এইখানে আমার এই যে বড় দুলা ভাই, সেও রেডি হচ্ছিল। এই যে ভাইয়ের সাথে একটু আর কি হাজরা মারতেছিলাম। তো দেখেন কেউ যদি কোনো ক্রাশ ম্রাশ খান তো বললেন, সমস্যা নেই, আমি হচ্ছে ইনবক্সে নাম্বার দিয়ে দেবো, এইসব বলছিলাম আর কি। যাই হোক, এই যে আমি কিন্তু সেদিন একটা বোরকা কিনছিলাম, এই যে আর ব্যাগটা কিনছিলাম। তো এই যে আমি হচ্ছে শীত লাগবে, তো আমি হচ্ছে কোট পরে নিচ্ছিলাম, কারণ বাইরে প্রচুর শীত। তো এই যে আমার বাবুর এখানে গুড় করে হেঁটে হেঁটে বেড়াচ্ছিল। এই তো এদিকে আমরা সবাই রেডি, আমাদের ইজি বাইকও কিন্তু চলে আসছে। তো এই যে আমার বাবু হচ্ছে ও নানা ভাইয়ের কোলে যাবে। এই যে চলতে চলতে আমার বাবু ঘুমায় গেল। ওর একটা অভ্যাস আছে, জার্নি করলেই মানে গাড়িতে উঠলেই তার ঘুম লাগে। তো এই যে খালামণি থাকলে যা হয়, আমার তো কোনো কষ্টই করা লাগেনি। এই যে 2 খালামণি, ওদের হাতেই হচ্ছে বাবু। এই যে আরেকটা আমার ওই সোনা পাখিটা, ওই যে ঘুম ঘুম চোখ। এই যে আমি হচ্ছে এই সাইডে আরামসে হচ্ছে ভিডিও করতেছিলাম, আর খালা মনে থাকলে তো কোনো টেনশনই নাই। এই যে ওরাই হচ্ছে মানে খাওয়া দাওয়া কি দেখি সব কিছু হচ্ছে ওরাই দেখাশোনা করে বাবুর কোথাও গেলে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি কিন্তু ভিতরে চলে আসলাম, বিনোদিয়া পার্কের ভিতরে। তো আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই তো চলতে চলতে হচ্ছে ওই যে পার্কের হচ্ছে গেটটা দেখা যাচ্ছে, বিনোদিয়া ফ্যামিলি পার্ক। তো আমরা কিন্তু চলে আসলাম, এবার হচ্ছে এখান থেকে লেবে আমরা ভিতরে প্রবেশ করব। আর একটা জিনিস হচ্ছে, আমার আব্বার সাথে কোথাও বের হলে আমাদের ঘুরতে নিয়ে যাবেই, মানে আমার আব্বার কাছে এখন আমরা সেই ছোট, আমরা যে তার 3টা মেয়ে, তার কোনো আফসোসই নাই। মানে সে তার 3টা মেয়ে নিয়ে সে ভীষণ খুশি, মানে সে খুব গর্ব করে বলে যে আমার 3টা মেয়ে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে 3টা জান্নাত দিয়েছে। মানে তার ছেলে নেই, তার কোনো আফসোসই নেই। মানে আমার আব্বার মতো আসলে মানে আব্বা পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার আসলে। তো যাই হোক, এই যে ভিতরে কিন্তু প্রবেশ করলাম। এখানে কিন্তু প্রবেশ টিকিট মূল্য জন প্রতি 70 টাকা করেছিল। তো ভিতরে ঢুকেই হচ্ছে আমাদের তো মানে ভীষণ আনন্দ লাগলো, কারণ হচ্ছে বাচ্চারা ভীষণ আনন্দ করতে পারবে, কারণ ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, বিভিন্ন রাইড ছিল। আমার ছোট বোন তো এই যে দোলনাটা দেখেই হচ্ছে মানে ওটা শুরু করে দিয়েছে, মানে দোল খাবে। এই যে বাবুকে নিয়ে, তারপরে হচ্ছে এই যে আমার এই যে বড় মাকে নিয়ে হচ্ছে এই যে দোল খাচ্ছে আমার ছোট বোন। তারপরে আমারও মনে হচ্ছিল আমি একটু উঠি, আসলে কি বড় হয়েছে তাই কি মানে ছোট মন মানসিকতা এখনও যায়নি। তারপরে হচ্ছে এই যে আমিও কিন্তু এই যে শেষে বাবুকে নিয়ে উঠে বললাম, আর এই যে আমার আব্বা কিন্তু এই যে পিছন থেকে দোল দিচ্ছে। আসলে বাপ মার কাছে কখনো সন্তানরা বড় হয় না, এটা হচ্ছে তার প্রমাণ। এই যে দেখেন আমার আব্বাও কিন্তু দোলতে খুব মজা পাচ্ছিল, আর এই যে বাবুরাও ভীষণ মজা পাচ্ছিল, বাবুর সাথে বাবুর মারাও মজা পাচ্ছিল। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভীষণ আনন্দ লাগছিল আসলে। মানে আমার আব্বার সাথে ঘোরার মজাই হচ্ছে আলাদা। মানে বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, তারপরও আব্বা আমাদের বিভিন্ন মেলাতে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পার্কে এখনো পর্যন্ত আব্বা আমাদের ঘোরাতে নিয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছেন আমার মা আর মহিমাও কিন্তু দোল খাচ্ছে। আমার মাও কিন্তু ভীষণ মজার মানুষ, দেখেন হাসি তো মানে মুখ থেকে মোটে ফুরাবে না, দেখেন। আর এই যে এইদিকে হচ্ছে এই যে নানা ভাইয়ের সাথে হচ্ছে এরা সবাই মজা করতেছিল। এই যে বাবু কিন্তু একটু ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুম ঘুম আসতেছিল। এদিকে আমার বাবু আর ওই যে আমার হচ্ছে বুড়িমা তো সারাক্ষণ তো আনন্দে মানে আটখানা। এই যে দেখেন গুড় করে বেড়াচ্ছে সারা মাঠ, মানে গুড় করে বেড়াচ্ছিল, মানে এত খুশি ছিল ওরা। আসলে বাচ্চা কাচ্চা খুশি থাকলে বাপ মার আর কি লাগে, তাই না? তো ওদের খুশি দেখে আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল, দেখতে পাচ্ছেন ভীষণ খুশি কিন্তু আমার বাবুটা। হ্যাঁ, সবাই খুশি, দেখেন সবার দিকে তাকায় আছে। তো এখানে হচ্ছে এটা দাবা খেলার কোর্ট ছিল কিন্তু। তো এখানে হচ্ছে দোলনা ছিল 2 সাইডে 2টা। তো এই যে এরা একটু দোলনা খাচ্ছিল, আমি একটু দোল দিচ্ছিলাম আর কি। তো হ্যাঁ, পার্কে আসলে আসলে সবার মন মানসিকতা মনে হয় ছোটো হয়ে যায়, তাই না? এদিকে হচ্ছে আমার এই যে দোলাভাই হচ্ছে এই যে বেচারা ঘুরে বেড়াচ্ছিল। এই তো আমার ছোট বোন, সে ভীষণ ছবি ভিডিও করাতে পটু। তো আমাদের ডাকতেছিল তোমরা আসো, আমরা একটা ছবি তুলি 3 বোন মিলে। তো এই যে প্রথমে আমি আসছিলাম, পরে হচ্ছে এই যে আমার বড় আপাও আসছিল। এই যে আমরা হচ্ছে 3 বোন, ইনি উনি তিনি, আমরা 3 বোনই। এই যে আমরা 3 বোন। এবার আমরা দোলনায় উঠবো। তো আমার প্রথমে মনে হচ্ছিল বাবুকে নিয়ে দোলনা উঠলে বাবু আবার কিছু হয় কি না হয়, ভীষণ ভয় পাচ্ছিলাম আমি। তারপরেও মনে হচ্ছিল না, আমার বাবু তো ভীষণ সাহস আছে, একটু উঠাই কি হবে। তো অনেক সাহস নিয়ে কিন্তু এই যে উঠে পড়লাম। আল্লাহ ভরসা কি হবে জানি না, আমার তো ভীষণ ভয় করছিল।
তো এই যে বাবু কিন্তু ভীষণ খুশি ছিল। এখন হচ্ছে এই যে হ্যাঁ দোলনাটা ছাড়ার পর কী হবে জানি না, আমার তো জানার ভিতরে দূর করতেছিল, আল্লাহ কী হয়, বাবু ভীষণ ভয় পাবে। হ্যাঁ, তো এই যে দোলনা কিন্তু এই যে ছাড়বে, পিছনেই কিন্তু হচ্ছে এই যে আমার ছোট বোন কিন্তু এই যে বড় অপার মেয়েকে নিয়ে উঠছিল এই যে। তো এই যে পাশাপাশি ছিলাম, দোলনা অলরেডি ছেড়ে দিছে, আমার তো জানার ভিতরে দুক করছিল, মানে বাবুর জন্য আর কি, যে বাবু ভয় পাবে কিনা। তো না, সে তো ভয় তো দূরের কথা, সে তো মানে আনন্দে আটখানা, শেষে হচ্ছে যখন উঠাবে তখন সে মোটো উঠবেই না, দোলনায় সে থাকবে। হ্যাঁ, তো যাই হোক, আমার বাবুটার ভীষণ সাহস, এটা মানতে হবে, মানে সে কি বলবো, মাশাল্লাহ সব কিছুতে অনেক সাহস তার। তো যাই হোক, এই রাইডটা হচ্ছে আমরা শেষ করলাম। তারপর আশেপাশের বিভিন্ন জায়গা পরিদর্শন করলাম, অনেক সুন্দর, আসলে প্লেসটা অনেক সুন্দর ছিল, নিরিবিলি জায়গা, মানে বিনোদিয়া পার্ক আসলে বিনোদনের জায়গায় অনেক সুন্দর ছিল এটা। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে বাবু নিয়ে যাওয়া হচ্ছে অনেক কষ্ট, মানে ওরা তো কোলে থাকবেই না, মানে নিচে নেমে নেমে সে সারা জায়গায় হেঁটে হেঁটে বেড়াবে, মানে গড়ই বেড়াবে এরকম, মানে বাবু এরকম করতেছিল, মানে সে কোলেই থাকবে না, সে হেঁটে হেঁটে বেড়াবে। হ্যাঁ, এই দেখেন কোলে উঠবে না, হাঁটি হাঁটি পাপা করবে, ও তাতেই ভীষণ খুশি, দেখেন মুখে কিন্তু হাসি কিন্তু আছেই। তারপর ঘুরে টুরে আমাদের একটু খিদা লেগে যায়, তারপরে এই যে একটু খাওয়া দাওয়া করার জন্য হচ্ছে এখানে এই প্লেসটাতে আসি। এখানে হচ্ছে বিভিন্ন রকম খাবার দাবার আছে, তো চটপটি ঝালমুড়ি বিভিন্ন কিছু এখানে পাওয়া যাবে। এখানে অনেক দোকানপাটও অনেক কিছুই ছিল, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা খাবার অর্ডার করে অনেক কিছু খাওয়া দাওয়া করি, এবং এখানে অনেকটা সময় হচ্ছে ব্যয় করি আমরা, যেহেতু আমরা সকাল 9টার সময় গেছিলাম, তো অনেক অনেক সময় আমরা কিন্তু পাই, সকাল 9টা না, সকাল 10টার দিকে বের হয়েছিলাম আর কি। তো অনেক সময় কিন্তু আমরা হচ্ছে এখানে সময় কাটাই, আমরা প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো বাড়ি যেতে যেতে, সন্ধ্যা না রাত হয়ে গেছিলো। তো এই যে বাবু দেখতে পাচ্ছেন এখানে এই যে গাড়ি ঠাড়ি কিনে দেওয়া হয়েছে, সে তো ভীষণ খুশি, তা এসব নিয়ে খেলা শুরু করে দিচ্ছে। আর এই যে বড়ি শীত লাগছিলো, একটা সোয়েটার গায়ে দিয়ে দিছে, তো এই দেখেন গাড়ি ঠেলে ঠেলে বেড়াচ্ছিল। আর এই যে বড়িটার হচ্ছে স্কুটি কিনে দেওয়া হয়েছে, তাই নিয়ে সে ভীষণ খেলা, মানে ওদের খুশি দেখে আমাদের একদম সীমা ছিল না। দেখেন একদম কি একটা অবস্থা, এই যে দেখেন বড়ি নাচানাচি করা শুরু করে দিছে। তারপর হচ্ছে আমরা এই যে সবাই বসে একটু গল্প গুজব করছিলাম, অনেক হাসাহাসি, অনেক গল্প। এই যে এদিকে বাবু দুইজনরা খেলছিল, দেখতে পাচ্ছেন বেলুন দিয়ে তারা হচ্ছে কাড়াকাড়ি করে দিছিল, ও বাবুর কাছে দেবে না, ও সে বেলুন নেবে, এই সবভাবে এই যে খেলা করছিল আর কি। আর ওদের দেখে আমরা ভীষণ মজা পাচ্ছিলাম। তারপর ওই যে একটা বেলুন ভেঙে গেছিলো, সেইটা হচ্ছে বাবুর হাতে দিছে। এই যে হচ্ছে এবার আমার আব্বু হচ্ছে কাউন্টারে হচ্ছে এই যে নৌকাতে ওঠার জন্য টিকিট কাটলো। তো আমার বাবুকে হচ্ছে এটাতে নিব না, কারণ আমার বাবু ভীষণ ভয় পাবে। কিন্তু তারপর লাস্টে কী হয়েছে জানেন, আমার লাস্টে আমার বাবুকে উঠাতে হয়েছে, মানে সে নিচে দাঁড়াই, সে কি কান্না, সেও নৌকাতে উঠবে। তো পরবর্তীতে তাকেও উঠানো হয়েছে, আমি অবশ্য ভিডিও ক্লিপস নিতে পারিনি কারণ ভয় লাগছিল। তারপরে এই যে বাবুরা জাম্পিংয়ে এখানে হচ্ছে একটু জাম্পিং করছিল, তো এদের দেখে ভীষণ মজা লাগছিল। আমার বাবু উঠছিল, কিন্তু ও অত দূরে ছিলাম না যদি পায়ে পাড়া পড়ে, এর জন্য। তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে ওয়েট করতেছিলাম, আমরা এবার হচ্ছে স্পিড বোটে উঠবো। তো স্পিড বোটে ওঠার জন্য হচ্ছে এখানে ওয়েট করতেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার বাবু হচ্ছে এখানে হচ্ছে মানে গড়ি করা শুরু করে দিয়েছে। তো স্পিড বোটে এই যে আমরা 4জন একটা স্পিড বোটে উঠছিলাম, আর আমার আব্বা মা আলাদা একটাতে। তো আমার আব্বা মা দেখে আমার একটা গান মনে আসছিল, এই পথ দিন শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো,